বিশ্ব একটা ভয়াবহ সংকট থেকে বেঁচে গেল। যদি সত্যি সত্যি আমার দুই দেশের মধ্যে ঝগড়া লাগে, যুদ্ধ লাগে, লোকালি, রিজিনালি বা গ্লোবালি, ভয়াবহ ব্যাপার। যে অর্থ ব্যয় করে আমরা এখানে এআই বানিয়েছি, তার থেকে 10 গুণ কমে, 10 টাইমস কমে চায়না সে একই এআই তৈরি করেছে। শি জিনপিং খুব ঠান্ডা মাথায় কথা বলতেছে, একটু একটু স্মাইল করে, কারণ হি ইজ ফুল। কলসি যখন ভর্তি থাকে তখন শব্দ কম করে। ইরানের ব্যাপারে তো ইরান এবং তাইওয়ানের ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হয়েছে তাদের, যেটা তারা ওপেন বলছেন। সম্প্রতি সমাপ্ত হলো, বহুল আলোচিত এবং অনেকের কাছে একটি দেখার মতো ব্যাপার। সেটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। সেটি শেষ হলো, এখন উনি ফিরে আসছেন। এই যে চীন সফরে গেলেন, আমি আপনার কাছে মানে কি টেকঅ্যাওয়ে সেটি একটু পরে শুনবো, কিন্তু এই যে আমেরিকা চীনের যে সম্পর্ক, ট্রাম্পের ভিজিট টু বেইজিং, আমরা কি পেলাম এবং কি পেলাম না, সেটি নিয়ে আলোচনাটা শুরু করব। ধন্যবাদ হাবিব ভাই, পাটোয়ারি ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, একটা আমি কারেকশন করি আপনাকে। আপনি বলেছেন এটি একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড। না, না, এখনো নয়। আমি শেষ করি, এটা একটা বাইপোলার ওয়ার্ল্ড। আপনি যে পরে বললেন যে G2, দ্যাটস হোয়াট ইট ইজ। বাইপোলার মানে পৃথিবীতে এখন দুটো প্রধান শক্তি। 10 দিন আগেও বা 5 বছর আগেও আমরা কখনো বলিনি চীন এবং আমেরিকা সমান ক্ষমতা সম্পূর্ণ। ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল, আমেরিকা ছিল 1 নম্বরে। কিন্তু আজকে 2026 সালে এসে আমরা কি বলছি? G2। কে বলছেন? আমাদের প্রেসিডেন্ট। এবং এই কথাটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে কিন্তু চায়নাতে। চায়নার যদি মিডিয়া কভারেজ দেখেন আপনি, তারা বারবার ফোকাস করছে একটা জিনিস, তা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে আমরা এবং আমেরিকা এক পার। তার মানে কি দাঁড়ালো? আমরা কনসিড করলাম, আমরা মেনে নিলাম চীনের কর্তৃত্ব। 6 বছর আগে, হয়তো মনে থাকতে পারে আপনার, 6 বছর আগে সিআইএ এবং M16 মিলে একটা রিপোর্ট করেছিল আমেরিকার সবচেয়ে বড় থ্রেট কে? রাশিয়া নয়, ইউরোপিয়ান ইউনিয়ন নয়, আন্তর্জাতিক প্রযুক্তি নয়, চীন। চীনের সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উল্লঙ্ঘন বলা হয়েছিল 1 নম্বর থ্রেট। এবং আমেরিকান ফরেন পলিসির কেন্দ্রেই ছিল এই থ্রেটটাকে কন্টেইন করা। কেমন? এখন কি ঘটলো? আমরা যে হাত দিলাম সেই চীনের ঘাড়ে, বন্ধু করে ডাকলাম আমরা। দিস ইজ ওয়ান্ডারফুল, দিস গ্রেট। বিশ্ব একটা ভয়াবহ সংকট থেকে বেঁচে গেল। যদি সত্যি সত্যি আমার দুই দেশের মধ্যে ঝগড়া লাগে, যুদ্ধ লাগে, লোকালি, রিজিনালি বা গ্লোবালি, ভয়াবহ ব্যাপার। কিন্তু এটা, এই সত্যটা প্রতিষ্ঠিত করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর পৃথিবীতে একক পরাশক্তি নয়। আমি একটা ইন্টারেস্টিং কম্পারিজন করি আপনাদের সাথে, জাস্ট ব্যাপারটা বোঝার জন্য। 72 সালে যখন নিক্সন গেলেন চায়নাতে, 72 সালে মনে আছে নিশ্চয়ই, আমাদের যুদ্ধের পর পরে, 71 যুদ্ধের পর নিক্সন গেলেন চায়নাতে। সেই সময় চায়না একটা দরিদ্র দেশ। সেই সময় চায়নার মাথা পিছু আয় ছিল $117, $119, মাত্র মাথা পিছু $119। সেই চায়নার এখন মাথা পিছু আয় হচ্ছে $13,000। 119 থেকে $13,000। এই 50-60 বছরে অবিশ্বাস্য উন্নয়ন ঘটেছে চায়নায়। চায়না পৃথিবীর সেই দেশ যে পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষকে দারিদ্র মুক্ত করেছে। শুধু তাই না, প্রায় প্রতিটি ইন্ডিকেটরে চায়না অনেক দ্রুত আমেরিকাকে পেরিয়ে যাচ্ছে। যেমন এডুকেশন, আমি এর আগে একবার বলেছিলাম যে বিশ্বের 10টি প্রধান বিশ্ববিদ্যালয়ের এবং সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউশন 7টি হয়েছে চায়নাতে। যেখানে আমরা আমাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছি শিক্ষাক্ষেত্রে, চায়না সেখানে বাড়াচ্ছে। আমাদের শিক্ষকরা, আমাদের বিজ্ঞানীরা, আমাদের প্রতিষ্ঠিত রিসার্চাররা আমেরিকা ছেড়ে কোথায় যাচ্ছেন? হয় ইউরোপে, নয় চায়নায়। আরেকটা এক্সাম্পল দিই আমি। আমরা এই 2 বছর আগে বলছিলাম কি এআই, বলছিলাম না আমেরিকা অসম্ভব একটা অর্জন করে ফেলেছে চ্যাট জিপিআই ইত্যাদি ইত্যাদি দিয়ে। আর এখন আমরা কি জানছি? আমি যে অর্থ ব্যয় করে আমরা এখানে এআই বানিয়েছি, তার থেকে 10 গুণ কমে, 10 টাইমস কমে
Yeah. চায়না সে একই এআই তৈরি করেছে এবং কোনো অংশে দুর্বল নয়। আমরা মানছি চায়না পিছিয়ে আছে এখনো, আমরা প্রযুক্তিগতভাবে চায়না থেকে এগিয়ে আছি আমরা, কিন্তু চায়না খুব দ্রুত আমাদেরকে ছুঁয়ে ফেলছে। অনেকগুলো অমীমাংসিত ব্যাপার আছে যেগুলো এখনো অমীমাংসিতই রয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভিজিটের পরেও। ফর এক্সাম্পল, কিছু রেড লাইন ছিল চায়নার। তাইওয়ান নিয়ে কোনো কিছু বলা যাবে না, ডেমোক্রেসি নিয়ে কিছু বলা যাবে না, উইঘুরের প্রসঙ্গে কিছু বলা যাবে না, হ্যাঁ, এই সমস্ত ব্যাপার। কিন্তু এই যে তার ভিজিটটা হলো, এটা শেষ পর্যন্ত কি এই প্রেসিডেন্ট ট্রাম্পের বেজিং সফর যে হলো, আমেরিকা নতুন কোনো আমেরিকা চীন নতুন কি সম্পর্ক একটা অধ্যায় প্রকাশ করতে পারলো, নাকি কেবল কূটনৈতিক সৌজন্য বিনিময়ই হলো? দেয়ার আর মেনি আনরিজলভ ইস্যুজ, যেরকম তাইওয়ান নিয়ে কোনো কথা হয়নি, এটি একটি ব্যাপার। ইরান হরমুজ প্রণালী নিয়েও কোনো কথা হয়নি, রেয়ার আর্থ এক্সপোর্ট নিয়ে কোনো সমাধান হয়নি। আমি শুনবো আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দোজ খুব সুন্দর অ্যানালাইসিসের জন্য। একটা জিনিস যে আমি এখান থেকে শুরু করি, যে তাই চায়না সেই 80s আমি যখন গ্রাজুয়েট স্কুলে, আমি ডক্টরাল স্টুডেন্ট কানাডাতে, তখন আমরা হার্ডলি উড সি এনি সায়েন্টিফিক paper, research paper, good quality in big journals from China. Believe me, now they are leading, as Hassan Bhai said. So China has made tremendous progress over the years. Whatever the system is, তারা অনেক প্রোগ্রেস করেছে। যে জিনিসগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভিজিটটা মোস্টলি ট্রেডের উপরে, চায়নার সাথে একটা ট্রেড ডিসপিউট দীর্ঘদিন ভাবে চলছিল, এবং China would like to be one of the top powerful country, because China has everything in them. They have the population, massive 1.2 to 1.5 billion people. They have the land, they have the technology, they have the money, they have the trades all around the world. Alternate trade. সুতরাং আমেরিকার সাথে ট্রেড বন্ধ হয়ে গেলে তাদের অল্টারনেট পার্টনার তারা জোগাড় করে ফেলছে। সুতরাং দে আর ইন ভেরি গুড শেপ। সেইভাবে আপনি যত রিচ হন, যত মনে আপনার তত শান্তি থাকে। দেখেন না শি জিনপিং খুব ঠান্ডা মাথায় কথা বলতেছে, একটু একটু স্মাইল করে, কারণ হি ইজ ফুল। কলসি যখন ভর্তি থাকে তখন শব্দ কম করে। এখন চায়নার অবস্থা তাই। যে জিনিসগুলো হয় নাই, যেটা বললেন এক্সপোর্ট কন্ট্রোলের ব্যাপারটা কোনো ডিসকাস হয় নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা আলাপ হয়েছিল সেটা হয় নাই, রেয়ার আর্থের কথা তো আপনি বললেনই, এবং মিলিটারি ইনফ্লুয়েন্স যে বারবার বলে আসছে টু এশিয়াতে, অ্যাক্রস দি এশিয়া চাইনিজ মিলিটারি ইনফ্লুয়েন্স, এসব কোনো কথা হয়নি। সুতরাং এই যেটা হয়েছে তাইওয়ান নিয়ে, তুমি যে বললো না যে আমরা তাইওয়ানের কাছে যে প্যাকেজ $14.5 বিলিয়ন অস্ত্র বিক্রি যে প্যাকেজ ছিল, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সই করে না, এবং তিনি একটা কমেন্ট করেছেন যে আই ডোন্ট সি এনি রিজন দি পিপল উইল গো 9,500 মাইলস অ্যাওয়ে ফর ফাইটিং। হ্যাঁ, at the same time বলছে না যে তাইওয়ানের উপরে চাইনিজ সভরেনিটি, ওটা বলছে না, তবে ওয়ান চায়না পলিসিতে বিলিভ করে, পাশ কাটিয়ে গেছে। এই যে তার সাথে আবার বলছে যে চায়না ইরানকে অস্ত্র দিবে না। এগুলো যখন ডিপ্লোমেসিতে হয়, দুই নেতা হয়, তখন ব্যালেন্স করে, আপনি আমাকে কি ছাড় দিবেন, আমি আপনাকে কি ছাড় দিব। এইসব ব্যাপারে, ইরানের ব্যাপারে তো ইরান এবং তাইওয়ানের ব্যাপারে এক্সটেন্সিভ ডিসকাশন হয়েছে তাদের, যেটা তারা ওপেন বলছে না, রাইট? এবং ইভেনচুয়ালি যে চায়না বলছে ওকে হরমুজ প্রণালী আমরা খোলা চাই, সেটা তাদের নিজেদের স্বার্থে, তাদেরকে নিউক্লিয়ার ওয়েপন থাকবে না সেটা আমরা চাই, এগুলো জেনারেল স্টেটমেন্ট ছাড়া, আর আমরা তাদেরকে অস্ত্র দিব না এই ছাড়া তেমন একটা বিশেষ কিছু হয়েছে বলে আমার মনে হয় না।